হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখন তো আমের সিজন, তাই একটা পাকা আম রেখেছি এখানটায় আমি, আর একটা কলা রেখেছি। কলাটা নরম হয়ে গেছিল, তার জন্য ভাবলাম কেন ফেলে দেবো, তো এটা আমি কিছু একটা ব্যবহার করবো। যার জন্য আমি একটা ওই ডেজার্ট টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করছি। তো আমি এই আমটা দিয়ে দেবো মিক্সিতে, আর এই কলাগুলো যে আছে সেই কলাগুলো না ফেলে আমি ভাবলাম যে কিছু একটা তৈরি করবো, যার জন্য কলাটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো। নরম হয়ে গেছে কলাগুলো। তা আমি এখানে একটু ড্রাই ফ্রুট রেখেছি, ড্রাই ফ্রুটটাও দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্ক রেখেছি, আমি এখানে চিনি ব্যবহার করছি না। তো আমি এখানে কনডেন্স মিল্কটা একটু দিয়ে দেবো। দেখে দেবেন যে কতটা কি মিষ্টি আম বা কলার উপরে। আমি ভ্যানিলা এসেন্স রেখেছি, ভ্যানিলা এসেন্স জাস্ট একটু গন্ধের জন্য একটু দিয়ে দেবো। আর একটু ক্রিম রেখেছি, ক্রিমটাও দেবো। তিন চামচ মতন আমি ক্রিম ব্যবহার করছি এখানটায়। তো এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। পেস্টটা হয়ে গেছে, এরকম একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেবো। এর উপরে আপনার ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভেতরে দিয়েছি বলে আর দিলাম না। তো এটা আমরা এভাবে চাপা দিয়ে এটাকে আমরা 7-8 ঘন্টা ফ্রিজের মধ্যে জমতে দেব। জমার পরে তার প্রসেসটা পরে দেখাচ্ছি। যেমন বন্ধুরা, আমি এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, 7-8 ঘন্টা হয়ে গেছে। তো দেখতে এরকম হয়েছে। তো কেটে আমরা একটা আইসক্রিম বলে নিয়ে নেব। পুরো জমে গেছে ভালোভাবে আমাদের। এর মধ্যে আমি একটু চকলেটের এগুলো আছে, এরকম টাইপের চকলেটের কেকের উপরে দেওয়া হয়, তো এইগুলো আমি একটু দিয়ে দিচ্ছি এর উপরটা গার্নিশের জন্য। আর ফ্রেশ ক্রিম রাখা আছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।